ডেকে ডেকে বলল, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগপ্রবণ হয়ে বলল, আহারে চিনব না কেন, তিনি হচ্ছেন আমার হুজুর। সুবহানাল্লাহ বলেন। বলল, যদি তাই হয় আমাকে একটু হুজুরের কদমে নিয়ে যান, আমি বড় আশা নিয়ে গেফার থেকে এসেছি, আমি কালিমা পড়ে মুসলমান হব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইরে, মক্কার পরিস্থিতি এত খারাপ, আমি তোমাকে সরাসরি হুজুরের কদমে নিতে পারবো না। ইয়া নবী সালামু আলাইকা। তিনি কত মার্জিত মানুষ, বিনয়ী মানুষ, সে গেফার গোত্র থেকে, কথা শুনতেছেন, গেফার গোত্র থেকে, সে গেফার থেকে কষ্ট করে মক্কায় আসলেন। গেফার থেকে এসে ইসলামের পরিস্থিতি এত কঠিন ছিল, এত হার্ড ছিল, সে মনে আশা নিয়ে এসেছে যে যেই নবীর এত গল্প শুনি, সেই নবীকে দেখেই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তিনি গেফার থেকে এসে মক্কায় চোর করতেছে, মানে কারোরে জিজ্ঞাসা করতে পারতেছে না ভয়ে, কারণ কঠিন অবস্থা তখন ইসলামের, খুব ভয়াবহ পরিস্থিতি ইসলামের, যাদেরকেই পায় আবু জাহেল ডাইরেক্ট জবাই করে। তিনি ভয়ে কাঁপতেছে, কাউকে জিজ্ঞাসা করতে পারতেছে না যে নবীজি কোথায়, তাকে একটু আমাকে পরিচয় করায় দাও আমার সাথে। একদিন চলে গেল, রাত্র হয়ে গেছে, গেফার থেকে এসে মক্কায় সারাদিন পার করলো, রাত্র হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ভাইরে, তোমাকে সকাল থেকে দেখছি এখানে, তোমার বাড়ি কই? বলল, আমি গেফার থেকে এসেছি। বলল, খাবার খেয়েছেন আপনি? বলল, না। নিয়ে গেল তার বাসায়, পেট ভরে খাবার খাওয়ালো। পরের দিনও সারাদিন বসা, রাত্র হয়ে গেছে, আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে নিয়ে গেছে, তাকে মেহমানদারি করিয়েছে। কিন্তু সাহস হয় না আলীকে জিজ্ঞাবার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ব্যক্তিটা কোথায়। সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবারও তার বাড়ির মেহমান হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইরে, একটা কথা জিগাই, এই 3 দিনই তো আমার বাড়ির মেহমান হলেন, আসলে আপনি আসছেন কেন, যাবেন কার কাছে? ডেকে ডেকে বলল, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগপ্রবণ হয়ে বলল, আহারে চিনব না কেন, তিনি হচ্ছেন আমার হুজুর। সুবহানাল্লাহ বলেন। বলল, যদি তাই হয় আমাকে একটু হুজুরের কদমে নিয়ে যান, আমি বড় আশা নিয়ে গেফার থেকে এসেছি, আমি কালিমা পড়ে মুসলমান হব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইরে, মক্কার পরিস্থিতি এত খারাপ, আমি তোমাকে সরাসরি হুজুরের কদমে নিতে পারবো না। আগামীকালকে সকালবেলা আমি হুজুরে যেখানে থাকেন সেদিকে আমি যাব, আমার পিছনে পিছনে তুমি হাঁটতে থাকবা, আমি যেদিকে পাথর নিক্ষেপ করব বুঝবা ওই রাস্তায় গেলেই হুজুরকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। পরের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন, পিছনে পিছনে আবু যার গেফারি হাঁটতেছে। দূর বহুদূর যায়া আলতো করে একটা পাথরের টুকরা ডান দিকে ছুঁড়ে মারলেন, মেরে তিনি হেঁটে চলে গেছেন। আর আবু যার গেফারি বুঝে ফেলছে আমার হুজুর এই রাস্তায় আছে। আল্লাহু আকবার। তিনি বলেন, আমি ওই রাস্তা ধরে যখন গেলাম, আল্লাহর হাবিবের তাঁবুতে যখন প্রবেশ করলাম, মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ মাটিতে নেমে তাঁবুর ভিতরে বসে আছে। সুবহানাল্লাহ। আমি প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলাম। আমি বললাম, হুজুর, গেফার থেকে এসেছি, আপনার চেহারা মোবারক দেখেছি, এই চেহারা কোনোদিন মিথ্যা হতে পারে না। হুজুর, আপনার কদমে কালিমা পড়ে আমাকে মুসলমান বানায় দেন, আর আপনার খাদিমুর রাসূল হিসাবে আমাকে কবুল করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সে আবু যার গেফারি খাদিমুর রাসূল ছিলেন, জীবনভর নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ গুনাহগার মনে করে চলেছে। আল্লাহু আকবার।